খোয়াই বিধানসভা আমত্রিয় হাপাংনি বগুড়া সামুগ্রগ্ন ফিয়গৈ রৈখা হাস্তিনি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা কক্তি সালনি দিপর জরাব কক্তি সাল খোয়াই ইংলিশ মিডিয়াম রং নগ্ন ফিয়গৈ রৈখা অ সালচানি সালন হাস্তিনি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা আবাই বাক্সা অ সালচানি সাল তাই কুবনি খোয়াই হাই সেকেন্ডারি রং নকনি সেন্সিটিভ ফুটবল থুং নকলানব ফিয়গৈ রৈখা ফিতা রাষ্ট্রমানি বিশিংতৈ হাস্তিনি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা বনকারিব আর তংখা থংমং বেদেগনি মন্ত্রী টিংকু রয় এমএলএ পিনাকি দাস চৌধুরী ন খবই মানজাখা जुदा जुदा आदंग आबाय बाक्सा और सालचानी साल फुटबल मैच बहायन संजाकमानी नोकजाखा নির্বাচিত করেছেন সেই চেষ্টা আমাদের আছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ যে কর্মসূচি আমরা রেখেছি সেখানে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আমরা আর্থিক সাহায্য করেছি। সেখানে ব্যক্তিগত ইভেন্ট যেখানে আছে সেখানেও মুখ্যমন্ত্রীর নামে একটা কর্মসূচি, সেখানে 1 লাখ যারা গোল্ড পেয়েছে তাদেরকে 1 লাখ দেওয়া হয়েছে। যারা রৌপ্য পদক পেয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন 50,000 করে দেওয়া হয়েছে, এটা ব্যক্তিগত ইভেন্টে, এবং 25,000 ব্রোঞ্জ যদি পায়। আর দলগতভাবে পেলে প্রত্যেককে সেখানে আমরা 50,000 দপ্তরের তরফ থেকে দিচ্ছে। যারা গোল্ড পেয়েছেন, যারা রৌপ্য পদক তারা 25,000 এবং 12,500 দেওয়া হয়েছে ব্রোঞ্জ। আরেকটা যেটা আমরা করলাম, মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার একটা স্কিম আছে, সেখানে এখন পর্যন্ত আমরা 25 জন আমরা ওখানে করেছি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে, এখানে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আমরা ফ্লাড লাইটও লাগিয়েছি, আপনারা নিচে দেখেছেন। সেখানে ওখানে যে অ্যাসোসিয়েশনের যারা আছে, ফুটবল অ্যাসোসিয়েশনের বারবার বলছে আর অন্যান্য মাঠ দিন, এখন দিনে রাত্রে খেলা হয়, তো সবকটা খেলা কিন্তু একই গ্রাউন্ডে সম্ভব হচ্ছে। এবং আগেও এই ফুটবল দেখার জন্য মানুষের মধ্যে যেরকম আগ্রহ ছিল, সেটাও কিন্তু আজকে আমরা যখন দিকে যাই দেখি প্রচুর মানুষ ক্রীড়ামোদী যারা আছেন সেখানে রাত্র পর্যন্ত বসে থাকে। মোহনপুরেও আমরা একটা সেম এখানে যেরকম আছে সেইভাবে আমরা একটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড করেছি, জিরানিয়ায় করেছি, দক্ষিণ জেলায় বিলোনিয়াতে আমরা করেছি, সেখানেও ইনঅগুরেশন সময় ছিলাম। সবকটাই মোরাললেস যে এই ফুটবল গ্রাউন্ড তৈরি হয়ে তাদেরকে এককালীন আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি। এখানে সপ্তম যে নর্থ ইস্ট যুব উৎসব 2024 কিছুদিন আগে হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে অষ্টলক্ষ্মী 8টা যে আমাদের নর্থ ইস্টের রাজ্য আছে, সেখান থেকে আমাদের ত্রিপুরাতে এবার সেটা হয়েছিল। প্রায় 8,400 মতো যারা পার্টিসিপেট এখানে এসেছিল, এবং এতে করে আমাদের যে পরম্পরা, আমাদের বিভিন্ন যে নর্থ ইস্টের যে প্রদেশ, সেখানে যে কৃষ্টি সংস্কৃতি সবাই মিলে যখন আমরা একজন আরেকজনের দেখলাম এবং বুঝলাম, তাতে করে ওই যে যেটা আমি বললাম জাতীয় সংহতি, সেটা কিন্তু প্রকাশ পায়। 12ই জানুয়ারি আমাদের যুব দিবস অনুষ্ঠিত হয়েছে। সেই যুব দিবসে আমরা 10 জন কৃতিকে আমরা পুরস্কৃত করি।